বেটা শয়তান, টিয়া তো নিচে নিচে আবার আনলোকে। ছি 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 ছি, জাফর তুমি এত বড় ভণ্ড, এত বড় প্রতারক, ছি। আরে সাহবার হইছে এখন তাড়াতাড়ি ভাগ। Don't move. What's wrong, officer? No talk. Hands up. মিস্টার আজহার হাওলাদার ওরফে রফিউল আলম, আপনার খেলা শেষ। প্রতারণার দায়ে আমি আপনাদের তিনজনকে অ্যারেস্ট করলাম। এই হ্যান্ডকাপ লাগাও। দাঁড়ান, এসবের মানে কি আসাদ ভাই? শায়লা ও মারিয়ার সাথে প্রতারণার দায়ে ওদেরকে আমি অ্যারেস্ট করেছি। প্রতারণা? জাফর আলী চৌধুরী ওরফে আসাদুল্লাহকে ওরা আমেরিকান সিটিজেন সাজিয়ে তোমাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। ইনফ্যাক্ট ওরা টেক্সাসে থাকে না এবং কোনোদিন আমেরিকাতেও যায়নি। আপনি এসব কি বলছেন? আমি মিথ্যে কথা বলছি কিনা একটু পরেই প্রমাণ পাবে। আপনার আমেরিকান পাসপোর্ট দেখান তো। কি হলো, কথা বলছেন না কেন? না মানে পাসপোর্ট থাকলে তো দেখাবে। আচ্ছা রিমা, তুমি এত বোকা, আগে কখনো তো আমি টের পাইনি। ওরা আমেরিকার সিটিজেন কিনা এটা তুমি একবার পরীক্ষা করে দেখবে না? নওয়াজ, জি স্যার, ব্যাগে দেখতো কি। স্যার টাকা। আচ্ছা, আপনি ওনাদের সম্পর্কে এত কিছু জানলেন কি করে? যেদিন তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে এলে, আমার সন্দেহ হওয়াতে তোমার পিছু পিছু আমি এ বাড়ি পর্যন্ত এসেছিলাম। আমি এসআই নেওয়াজকে তদন্ত করতে বলি। ওনার ভুয়া ম্যানেজার মোফাক্কর আমাদের যদি হেল্প না করতো তাহলে আমরা এত তাড়াতাড়ি তদন্ত শেষ করতে পারতাম না। বেঈমান, নিমখরাম। স্যার, টাকার লোভে আপনাদের সাথে বেইমানি করেছি, আমাকে মাফ করে দিন। এ কি তোমরা? আমরা জানতাম আপনারা সবাই 11টায় আসবেন। পরে অবশ্য খবর পেয়েছি আজহার মোফা আর জাফরকে নিয়ে সকাল 9টায় বাসা থেকে বেরিয়ে যাবে। তার মানে আপনি ফোনে যা বলেছিলেন সব সত্যি? জাফরকে জিজ্ঞেস করুন। জাফর, উনি যা বলছে তা কি সত্যি? হ্যাঁ, সবই সত্য। ও আচ্ছা, তাইলে সমস্ত নাটের গুরু, শয়তানির নাটের গুরু তুই তাইলে? হ্যাঁ দাঁড়ায় তোরা। না না, আইন নিজের হাতে তুলে নেবেন না। বেটা শয়তান, টিয়া তো নিচে নিচে আবার আনলোকে। ছি 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 ছি, জাফর তুমি এত বড় ভণ্ড, এত বড় প্রতারক, ছি। জাফর, তুমি আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলে? শুনেন, আন্ডা যদুগুনতে আনিছে এগুন ব্যাগগুন আগে এগুনের দিতে কন। কত টাকা দিয়েছিলেন আপনি? 25 লাখ টাকা। আর আপনি কত টাকা দিয়েছিলেন? 30 লাখ। আপনারা 1 ঘন্টার মধ্যে থানায় আসুন, স্টেটমেন্ট দিতে হবে। টাকাও আপনারা ফেরত পেয়ে যাবেন। প্লিজ এখন আপনারা আসুন। আচ্ছা শুনেন, এগুনের কোনোভাবে ছাড়তেন হাঁটতেন না, বুঝছেন? আপনি কেন এমন করলেন? জাফর, লয়ার স্যার, তুমি একটি কথা বলবে না? মামা, আমাকে বলতে হবে মামা। আমি আমার বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে আছি। ওসি সাহেব, আমি যা বলবো সবই সত্যিই বলবো। 3 বছর আগে আমি ইকোনমিক্সে মাস্টার্স কমপ্লিট করেছি। রেজাল্টও আমার খারাপ ছিল না, বাট আমার ভাগ্যে কোনো চাকরি জোটেনি, কারণ আমার রেফারেন্স ছিল না। অথচ কি অদ্ভুত জানেন, আমার মাথার উপর ঝুলে আছে আমার বাবা মা ভাই বোনের বড় একটি পরিবারের দায়িত্ব। আর এই দায়িত্ববোধের কাছে আমার হার মানতে হয়েছে।
আমার নীতি, আমার আদর্শ, আমার সব কিছু। আর তখনই আমি আমার মামার সাথে দেখা করে সব কিছু খুলে বললাম। আপনার কিছু বলার আছে? আছে। আমি পেশায় একজন ছোটখাটো কন্ট্রাক্টর ছিলাম। অনেকগুলো বিল আমার আটকে যায়। শত চেষ্টা করেও সেই বিলগুলো আমি ছাড়াতে পারিনি। অনেক আর্থিক অনটনে আমি ভুগছিলাম। আমি কি দিয়ে কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ করেই আমার ভাগিনা আমার বাসায় আসে। আমাকে ওর সমস্ত প্রবলেমের কথা বলল। বলার পরে আমি ওকে কিভাবে সাহায্য করব সে পথ আমি খুঁজে পাচ্ছিলাম না। কারণ আমার কাছে কত টাকা নেই। জাফরের মতো একটা শিক্ষিত বেকার ছেলে রেফারেন্সের অভাবে চাকরি না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, মামা হিসেবে আমি এটা সহ্য করতে পারিনি। শেষ পর্যন্ত আমি জাফরকে সঙ্গে নিয়ে প্ল্যান করলাম। আমাদের দেশের মেয়েরা মাত্র আমেরিকার সিটিজেন শুনলেই তারা বিয়ে করার জন্য পাগল হয়ে যায়। পাত্র ভুয়া না আসল সেটা জানার তারা চেষ্টা করে না। আমি ভাবলাম এইরকম একটি প্ল্যান মোতাবেক যদি আমরা আগাতে পারি তাহলে অনেক টাকা কামাতে পারব। এদেশে তো মানুষ কতভাবেই টাকা কামাচ্ছে। কেউ খুন করে, কেউ গুম করে, কেউ বা অপহরণ করে, কিন্তু আমরা তো সেটা করতে পারি না। সেই জন্য বাধ্য হই আমি এই পথে পা বাড়িয়েছি। আই এম সরি ফর দ্যাট। অন্যায় করে সরি বললে তো পার পাবেন না, থানায় চলুন। আমরা তো ওদের কাছ থেকে যা টাকা নিয়েছি সব ফেরত দিয়ে দেবো। হ্যাঁ, টাকা তো আপনাদের দিতেই হবে, শাস্তিও পেতে হবে। আপনাদের মতো চিটার বাটপারদের পাল্লায় পড়ে সরলমতি মেয়েরা প্রতারিত হয়। কি হলো, যাবেন না কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবেন? আসাদ ভাই, ওনারা তো টাকা ফেরত দিতে চেয়েছে। আর তাছাড়া ওনারা তাদের দোষ স্বীকার করেছে। ওনারা অনুসূচিত, ওনাদের শাস্তি তো হয়েই গেছে। কি বলতে চাও তুমি রিমা? ওদের ছেড়ে দিন প্লিজ, প্লিজ আসাদ ভাই। তুমি ভিকটিম হয়ে ওদের ছেড়ে দিতে বলছো? আপনাকে আমি রিকোয়েস্ট করছি আসাদ ভাই। তোমার কোনো কথাই আমি না করতে পারিনি রিমা, আর সেই সুযোগটা তুমি নিতে চাও? তোমার কথা রাখতে গেলে কত বড় মূল্য যে আমাকে দিতে হবে এটা তুমি কল্পনা করতে পারো না। আসাদ ভাই, আমি আপনার কাছে শেষ রিকোয়েস্টটা করছি। আমি জানি যে আপনি আইনের কোনো না কোনো ফাঁক দিয়ে ওদেরকে বের করে আনতে পারবেন। আর আপনি যদি সেটা পারেন, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব।